হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের দিন বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর্ব থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তো চলে এসেছি ভিডিওটা শেয়ার করতে। তো বন্ধুরা, আমরা এখন রুটি দিয়ে মাংস দিয়ে খাবো, তারপর ভাত খাবো। তো আমরা দুজন খাওয়া দাওয়া করতাম, তো এখন একজন গেস্ট চলে এসেছে, তাই আমরা এখন 3 জন হয়ে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো ভূমিকা এখানটা সব কিছু বেড়ে নিয়েছে, আর রুটি খেয়ে নিয়ে আগে তারপর আমরা ভাত খাবো। সবাই রুটি খাওয়ার পর একটু একটু করে ভাত খেয়েছি। তারপর আজকের ব্লগটা এখানে স্টপ করে রাখছি। সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, মানে সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি। তো চলো দেখো, তাহলেই বুঝবে। হ্যালো গাইস, গুড মর্নিং। এত কুয়াশার মধ্যে আজকে বের হয়েছে। আজকে মনে হয় ফার্স্ট, মানে এই মাসে আর কি, যে ঠান্ডা পড়েছে। এত কুয়াশা পড়েছে। মা এসছে ফুল তুলতে, তো আমিও বাইরে আসলাম, কারণ ছেলেকে দেখছে ভূমিকা, আর মা এসছে ফুল তুলতে। কি কুয়াশা বাবা আজকে! এখন বাজে 6টা, তো এই মাত্রই আলো দেখা যাচ্ছে, এতক্ষণ তো অন্ধকার। গ্রামে গঞ্জে পুজো দিতে গেলে না, ফুল চুরি করেই পুজো দিতে হয়, কারণ ফুল নিয়ে ভীষণ কাড়াকাড়ি শুরু হয়ে যায়। তো কে কার আগে উঠবে আর ফুল নেবে আর কি, এরকম একটা পরিস্থিতি। তো তাই জন্য আমার মা অনেকক্ষণই ঘুম থেকে উঠেছিল, উঠে থালা বাসন মাজছিল। আমার মা তো তখন 5টাই বাজেনি, তখন উঠেছিল। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি বলি কলে পরে এত শব্দ কিসের? এখন দেখি আমার মা উঠে বাসন মাজছে। আমি বলি তোমার কি ঘুম পায় না? তুমি এত রাতে উঠে বাসন মাজছো? মা বলে বাজে কটা দেখছিস? 5টাই বাজে। কুয়াশার জন্য এরকম মনে হয়। তো আমি তো ভাই এত সকাল সকাল শ্বশুরবাড়িতে উঠি না। তারপর আর কি, যে এখন মা দেখলো, বারবার দরজা খুলে খুলে দেখছিল যে এখনও ভালো করে দেখা যাচ্ছে কি না। ভয় পায় আবার হাতি টাতি বের হয় যদি। আমাদের এদিকে হাতি টাতি বের হয় না, কিন্তু কি বলো তো, কুয়াশার রাস্তা তো, ওরা রাস্তা হারিয়ে ফেললে মনে করে আসতেও পারে। অনেকবার এসেও ছিল, 2-1বার এসেও ছিল, তাই জন্য আর কি ভয় পাচ্ছিল। তো এখন কুয়াশাটা একটু কমেছে, মানে দেখা যাচ্ছে আর কি আশেপাশে ভালো করে। তো এখন বের হয়েছে ফুল তুলতে। আর আমি ভাবলাম এই ফাঁকে আমিও একটু বাইরে আসি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়ির সামনেই আছি আর কি, দূরে যাব না। আর একটা জিনিস, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে সবাই ঘুম থেকে উঠেছে সেই 5টাতেই, কিন্তু সবাই ঘুম থেকে উঠলে কি হবে, বিছানা ছাড়বে না কেউ, সবাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর কি। চলো তোমাদেরকে আমি দেখাই। আমিও এতক্ষণ ফোন ঘাঁটছিলাম, ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট করে তারপরে যে বাইরে আসলাম, মানে আপলোড করলাম, কারণ বাবার বাড়িতে না নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। সকালবেলা ভালোই নেটওয়ার্ক পায়, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তো আনলিস্ট করে রেখেছি, 12টার তখন আপলোড করবো ভিডিও। আর আমার মায়েদিকে ফুল তুলছে, কার গাছে ফুল পাচ্ছে না পাচ্ছে তুলে বেড়াচ্ছে। যে আমার এই ব্লগটা দেখবে আমার মাকে আচ্ছাতে পিটাবে। এই যে দেখো, যার ফুল, সে যদি এই ব্লগটা দেখে, সকালবেলা ওইটা আমার মার ক্যালানটা খেলাবি না, আর কি করবে। আমি কিন্তু মজা করে ভিডিওটা করেছি, কারণ সত্যি সত্যি ফুল চুরি করলে কেউ কি আর ভিডিও করে শেয়ার করে বলো তো? আমার গ্রামের লোক ভিডিওটা দেখে তখন লাস্টে না হলে ভাববে সত্যি সত্যি মনে হয় আমার মা ফুল চুরি করতে বের হয়ে দুষ্টামি করতেছে। দুষ্টামি তুমি কি বাহান্ন করে যাবা? বাহান্ন করে গোল মিটিং এ আমার ছেলেও শামিল। তুমি গোল মিটিং করেছো না? দেখো না, ফোন চালু করলো, ফোনের দিকে দেখো, ভাবে যে এটা কি মনোরঞ্জন চল রहा है। ভাবে কি বলতো, যে এইটা আমার সামনে আসলে কেন এটা চালু করেছে এরা? এই যে আমি গেলাম বাবা, সবাই এত আনন্দ কেন দেখে? এই যে বাবা, এই যে রাগ হয় এরকম করছে। মাইরকে দেখো তো একটু, দেখি দেখি কেমন লাগছে তোমাকে? ওই যে কৈলাস বাবু, দেখি এই যে সুন্দরী লাগতেছে তোমাকে। এই সুন্দরী দেখা কৈলাস বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনা সোনা করে লাভ। এদিকে দেখো তো মা একটু, দেখো না কেন যেতে ইচ্ছা করে না? কেন আহা, এদিকে দেখো না একটু, কৈলাস বাবুর জন্য। দাঁড়া দাঁড়া 1 মিনিট, এদিকে দেখ। মোবাইল খবর একটা ঢেল মেরে ফেলে দি দেই। মা দেখো না, এই যে সোনা নাকি? এ ভাই দেখ এদিকে, দেখ না। লাইটটা লাগা, লাইটটা চোখে। এটা কি তোমাদের বাড়িতেই থাকে? আমাদের বাড়িতে থাকে। জানিস না? স্টার্ট। হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং। হয় না আগের মতো, এটা ভালো হয়েছে। অ্যাকশন। হ্যালো গাইস, গুড মর্নিং। হয় না তখনের মতো হয় না।
অনেক ঢং মেরে নিয়েছি, তারপর আমার মনে হলো একটু নাচি। ভাই এদিকে মাইক চালু করে দিয়েছে, একটা ছোট্ট মাইক আছে, দারুণ আওয়াজ হয়। তো আমি এখানে নাচ করছিলাম আর ছেলেকে নাচ দেখাচ্ছিলাম। নাচ টাচ করে তো ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর একটু শুয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় ঘোরাঘুরি করে এসে ঘরে একটু নাচলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 9:21। এখনো কেউই চা খায়নি, চা খাওয়া দাওয়া হয়নি। এই যে এখন বিছানা গুছাচ্ছি, মা গেছে পুজো দিতে। তো চলো বিছানাটা গুছিয়ে নেই, তারপর ব্রাশ করে চা খাবো আর কি। তো চলো দেখতে থাকো। ঘুম পেয়ে গেছিল, খুব ভোরবেলা উঠেছিলাম, তখন 5টা বাজে। তো এখন আমার কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও বলতে পারি না। তারপরে যে এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখি 9টা পার। তো চলো বিছানাটা গুছিয়ে নেই, দেখতে থাকো তোমরা। সকালবেলা উঠেই আজকে দিনটা এত ভালো গেছে কি বলবো। ঘুম থেকে উঠেই আজকে দারুণ নাচানাচি করে নিয়েছি, দারুণ এনজয় করে নিয়েছি। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে তো বললাম। আর কি বলতো, বাড়ি আসলে পরে না এই মজাটা খুব ভালো হয়। ঘুম থেকে কখন উঠি কেউ কিছু বলেনি। শ্বশুরবাড়িতেও দেরি করে উঠলে কখনো কেউ বলবে না কিছু, হয়তো মনে মনে খারাপ পাবে, কিন্তু মানে তখন একটা কীরকম লাগে এত দেরি করে ঘুম থেকে উঠতে। আর বাবার বাড়িতে সেরকম একটা লাগে না। আর আমি এদিকে বিছানা গোছাচ্ছিলাম, যেই কারণে আমি ক্যামেরাটা অন করেছি। আর ভূমিকা আমার ছেলেকে নিয়ে এসে ও একটু নাচানাচি করলো, ভিডিও করে নিল। তারপর আমাকে বলছিল যে আমরাও একটু ভিডিও করে নিলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেই ক্লিপটা একটু শেয়ার করি। তো ওরা ক্যামেরার সামনে এসে একটু নাচানাচি করছিল। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মা বললো বিছানাটা তুলে ঝাড়তে, তাই জন্য আর কি ঝাড়লাম, কারণ কালকে ঘুমিয়েছিলাম, কালকে বিছানাটা তোলা হয়েছিল না। আর এদিকে হচ্ছে মানে গ্রামের পরিবেশে বুঝতেই পারো যে বাইকে করে হচ্ছে মাছ টাছ নিয়ে যায়। তো এখানে নিয়ে যাচ্ছিলো কোকিলা মাছ, আর হচ্ছে পুঁটি মাছ, আর হচ্ছে কী যেন বলে বরিলি মাছ। তো পুঁটি মাছ আর বরিলি মাছটা মিক্স ছিল, আর এখানটায় কোকিলা মাছ ছিল। তো 2 রকমের মাছই নেওয়া হয়েছে। তো মা এদিকে মাছ রান্না করেছে, মানে কোকিলা মাছটা, বরিলি মাছটা রান্না করেনি, রাত্রে করবে। আর এদিকে করেছে পালং শাক। তো এই দিয়ে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে বসে পড়েছি সকালে খাওয়া দাওয়া করতে। এগুলো হচ্ছে কোকিলা মাছ, এই যে কোকিলা মাছ দিয়ে খাচ্ছি, আর হচ্ছে পালং শাক। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। সকালে খাওয়া দাওয়া করে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট করে ফেলেছি। সকালে তোমাদেরকে বললামই 9:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। যেই কারণে মার তো কাজ মা করেছে, কিন্তু আমার যেই কাজগুলো আমাকে নিজেকে করতেই হবে, ছেলের মেডিসিন, ছেলের কাপড় কাচা, ছেলেকে স্নান করানো, তো এগুলো আমার করাতে ছেলেকে আমার নিজের আজকে আমি খেয়ালই নিতে পারিনি, নিজেরই স্নান করতে দেরি হয়ে গেছিলো। তো যেই কারণে আর ভিডিওটা সারাদিন করিনি। আর এখন বেজে গেছে প্রায় 4টার মতো। তো আবার এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো এখন খাবো আমি ওরিও বিস্কুট, এটা ভূমিকাই আমাকে কালকে দিয়েছিল 2টো। তো আজকে একটা খাচ্ছি। এখন আমি বসে আছি, কেউ নেই বাড়িতে। কেউ নেই বলতে ভুল, আমি ভাই তো ছেলে মানুষ ঘুরেই বেড়ায়। আর ভূমিকা চলে গেছে, বাড়িতে নেই, ও গেছে ওর কাজে, ওদিক দিয়ে বাড়ি চলে যাবে। বাবা ঘরে আছে, ছেলে ঘুমোচ্ছে, মা গেছে পাশের বাড়ি, পুজো হচ্ছে, ব্রহ্মা পুজো। তো ওই বাড়িতে মা প্রসাদ খেতে গেছে। তা আমি একা একা ছেলেকে নিয়ে বসে আছি, মানে ছেলে ঘুমোচ্ছে, আমি বিছানায় বসে আছি। তো ভাবছি কী করি, তাই ভাবলাম ওরিও বিস্কুটটা খেয়ে একটু টাইম পাস করি, টাইমটা তাহলে কাটবে। ততক্ষণে যদি ছেলে ওঠে তাহলে ছেলের সঙ্গে একটু খেলবো। তো ছেলেকে নিয়ে সারাদিন থাকলেই আর কি আমার সময়টা কেটে যায়। তো এখন ছেলে ঘুমোচ্ছে, তো ছেলেকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, কান্নাকাটি করবে এখন তুলতে গেলে। তো ও ঘুমাক, আমি ততক্ষণ বিস্কিটটা খেয়ে নিই। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্র্যান্ড আমাকে হচ্ছে মানে কোলাবরেশনের জন্য একটা প্রোডাক্ট পাঠিয়েছে। প্রোডাক্ট বলতে 3টা ড্রেস পাঠিয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই বাড়িতে এসেছিল, মানে আমিও বাড়িতে এসেছি আর প্রোডাক্টটাও এসেছে। তো তাই ভাই কালকে গেছিলো, গিয়ে নিয়ে এসেছে, কারণ আমাকে তো শ্যুট করতেই হবে। তো তাই জন্য, যেহেতু জানুয়ারি মাসের জন্য একটা সবার জন্য একটা অফার আছে, তো এই অফার উপলক্ষে আর কি আমাকে, মানে জানুয়ারি মাস নিউ ইয়ার উপলক্ষে আর কি আমাকে সেটা পাঠিয়েছে কোলাবরেশনের জন্য। তো আজকে কোলাবরেশনের ভিডিওটা করব, তার আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কালকে আনবক্সিং করে ফেলেছি, তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই। মানে এটা কোলাবরেশনের প্রোডাক্ট, মানে আমার ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে ভিডিও করার জন্য, বাট জিনিসটা খুবই সুন্দর এসেছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, আমি শর্টে লিঙ্ক দিয়ে দেবো, আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা নিতে পারো। সত্যি খুব সুন্দর। যারা হচ্ছে নিউ মম হয়েছো, মানে বেবিতে ব্রেস্ট ফিটিং করাও, তাদের জন্য এই নাইটিগুলো খুব ভালো, মানে নাইটি কালেকশন পাঠিয়েছে, মানে ফ্রক টাইপের নাইটি। তো চলো তোমাদেরকে আমি এমনি দেখাই, পরে তোমরা শর্টে দেখে নিও ভালোভাবে। তো চলো দেখাই। তো এই যে দেখো, এই 3টা পাঠিয়েছে। প্রিন্টগুলো খুব সুন্দর, একটা খুলে দেখাই তাহলে বুঝবে।
তো চলো এটা খুলে দেখা, এটা আমার সব থেকে পছন্দের। আর এগুলো কিন্তু সব আমি পছন্দ করে নিয়েছি। একটা শপের নাম ছিল, শপটা আমার ঠিক মনে নেই। তো যেমন অনলাইনে আমরা মিশো ফ্লিপকার্ট থেকে নিই, ওই রকমই একটা শপ। তো সেখান থেকে অর্ডার করতে হয়। তো আমাকে বলেছিল আমার যেটা পছন্দ আমি সেরকম যেন 3টা প্রোডাক্ট 3টা ড্রেস নেই আর কি। তো আমি এই 3টা পছন্দ করেছিলাম, তার মধ্যে একটা দেখাই তোমাদেরকে। তো এই যে, আশা করি পরলে ভালোই লাগবে। আর এটা কিন্তু বেবিদের ব্রেস্ট ফিটিং করানোর মতো নাইটি। এই যে দেখো, এই যে এটা কিন্তু এরকম ওঠানো যায়, এদিকে কিন্তু গলা। এই যে পরে আমি শর্টে ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো পরে পরে আর কি। আর হাতাটা খুব সুন্দর, এখানে কুচি টাইপ, খুব সুন্দর। তো তোমাদেরকে দেখালাম আর কি। একটু পরে ভিডিও শ্যুট করতে হবে, একটা চাপ, ব্র্যান্ডের কাজ করলে একটা চাপ থাকে যে আমি সময় মতো আমাকে ভিডিওগুলো করতে হবে। তো আজকে এই নাইটিগুলো পরে পরে ভিডিও করতে হবে আমার। আর কিন্তু খুবই সুন্দর, সফট, মানে গেঞ্জি কাপড় যে হয় না ওই টাইপের, খুব সুন্দর নাইটিগুলো। তো চলো এখন তোমাদেরকে দেখাই। একটু আগে আমি দোকানে গেছিলাম, আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, রিচার্জ করলাম। আর অনেকদিন ধরে কাঁকড়া ক্লিপ কিনতে চাই আর ভুলেই যাই। তোমার দাদাভাইকে বলে নিয়ে এসো, ও বলে আমি পারি না মেয়েদের জিনিস কিনতে। তো আমি বলি তুমি যেরকম পারো সেরকমই এনে দিও, এখন তুমি যেতে পারছি না। তো ও আনতেই ভুলে যাচ্ছিলো। তো আজকে ফাইনালি বাড়ির পাশে একটা দোকান থেকে কিনলাম। চলো তোমাদেরকে দেখাই। তো এই 4টা ক্লিপ কিনেছি। ফার্স্টে একটা দেখা, এটা আমার বেশি পছন্দ হয়েছে, ফুল টাইপের আর কি। দেখা কত সুন্দর না, দেখো। আর এখন দেখা, এটা অত সুন্দর সুন্দর পাইনি, মানে অল্প কটাই ক্লিপ ছিল, তার মধ্যে আমার 4টা একটু ভালো লেগেছে, 4টাই নিয়ে নিয়েছি। এই যে একটা, দুটো গেল, আর এটা গেল একটা, 3টে। আমার তো বড় বড় ক্লিপ লাগে যেহেতু আমার চুল বড়। 3টা গেল, আর একটা দেখাচ্ছি, এটা গ্রিন কালারের মধ্যে নিয়েছি। তো এই গেল 4টা ক্লিপ, কারণ অত ভালো ভালো ছিল না। সব থেকে আমার এটাই পছন্দ হয়েছে, এটা প্রথমেই দেখেছিলাম। এটা সেরকম একটা বড় না, ফুল টাইপের। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো জানিও। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো জানিও। আমার তো এই ফুল টাইপেরটাই বেশি ভালো লেগেছে, হোয়াইট কালার যেটা দেখালাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কীরকম লাগলো জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।